নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে আরেকবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আর একটা ভিডিওতে। তো এই যে সকালবেলা চলে এসেছি কিচেনে, এসে বসিয়েছি আগে আদা চা। রুটি করা হয়ে গেছে আগেই, আদির এখনও ঘুমাচ্ছে। আর এখন সকালবেলা একটু ডিম আলু ভাজা করবো আর রুটি। আর সকালবেলায় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে বাইরে, এত বৃষ্টি দুবাইতে। এবার একটু না বৃষ্টিটা লেটে হলো। এর মানে জানুয়ারির মোটামুটি 15-20 তারিখ থেকে বৃষ্টি শুরু হয়, কিন্তু এবার একটু লেট হলো বৃষ্টি। আমি তো ভেবেছিলাম হবেই না। যাই হোক, বৃষ্টি শুরু হয়েছে আর বেশ ভালো। আর আমরাও আছি, ভালো আছি, সবার আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে চলে যাচ্ছে। ভালো খারাপ দুটো মিলেই আছি, বলবো না যে খুব ভালো আছি, তাও না। ভালো আছি, টেনশন তো একটা কাজ করছেই আর কি। ওদিকে লঙ্কাও কেটে নিয়েছি, লঙ্কাটা আদি ডিম আলু ভাজাটা নামিয়ে তারপর লঙ্কা অ্যাড করবো, নাহলে ও তো ঝাল খেতে পারবে না, তার জন্য আর কি। আর আগে বসে বসে রিল্যাক্সে চাটা খেয়ে নিই। বাইরে যে ওয়েদার, আদা চা খেতে এমনিতেই ভালো লাগে। তারপর আমি তো এমনিতেও সর্দির জন্য এখন খাচ্ছি না। তো আজকে আদিও বললো, মা আমি একটু চা খাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আদিবাবুর জন্য চা করছি। আর ওই দেখুন, বৃষ্টি না রাতভর হয়েছে। হ্যাঁ, এখন একটু মানে সকালেও হয়েছে, যেহেতু এখানে তো পুরো বালি, মাটি বলতে তো কিচ্ছু নেই, তার জন্য মনে হচ্ছে যে বৃষ্টি হয়নি, কিন্তু না, দেখুন বিল্ডিংগুলো কত সুন্দর পরিষ্কার লাগছে। ভালো বৃষ্টি হয়েছে, আকাশে এখনো মেঘ, মনে হচ্ছে ঝমঝমি এক্ষুনি নামবে আবার। বলতে না বলতে দেখুন শুরু হয়ে গেছে বৃষ্টি। আমি ব্যালকনি থেকে ভেতরেও যাইনি, জাস্ট গেটটা দিতে গেলাম, দেখলাম শুরু হয়ে গেছে। আর এখানে বৃষ্টি কিন্তু এইরকমই, হঠাৎ, মানে দেশেও এরকমই হয়, হঠাৎ চলে আসে, এখানেও ঠিক তাই। কিন্তু এখানে বৃষ্টিটা বেশি এনজয় করে সবাই, কারণ মরুর দেশে না, মরুর দেশে এরকম বৃষ্টি দেখতে কার না ভালো লাগে। আর এবার দুবাইতে প্রচুর বৃষ্টি হয়েছে, অ্যালাইনে, মানে দুবাইয়ের বিভিন্ন স্টেটে প্রচুর বৃষ্টি হয়েছে, এবং এখানেও কদিন ধরে প্রচুর বৃষ্টি। শুভ সন্ধ্যা সবাইকে। দুপুরে আর ভিডিও সেভাবে করা হয়নি। দুপুরে আজকে আমাদের খাবার দাবার বলতে কুকারে খিচুড়ি বসিয়েছিলাম, কিছু করতে ইচ্ছে করছিল না, কারণ শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগছিল। আর এখন এই চলে এসেছি একটা জরুরি কাজবাজ করতে আর কি। মন বলছে আমি খুব শক্ত আছি, রিল্যাক্স আছি, ঈশ্বর যা করবে ভালো করবে, কিন্তু ওই বলে না, একটা মায়ের মন খুব খারাপ লাগছে। আদিকে রেখে হসপিটাল যাব, তার জন্য আর কি। তো একটু তো টেনশন কাজ করছেই আর কি। তো এখন আমি এই বসে গেছি, হসপিটাল ব্যাগ গোছাবো, জিনিসপত্র সব বের করছি। ওটা সেই ছোট ছোট পিলোগুলো কুশান না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে তো সব বের করতে। দেখছি, রাখো, আসছি। কি করছো? কালার করছো? দেখি কিরম কালার করছো। করো, কালার করো। আমি এই যে বসে পড়েছি, আর ওর বাবা জিনিসপত্রগুলো সব বের করে দিচ্ছে। ট্রলি ব্যাগে কিছু জিনিসপত্র রাখা আছে, এক ট্রলি থেকে আরেক ট্রলিতে যা যা নিয়ে যাব সেই সব জিনিসপত্রগুলো দেখছিলাম। আর এগুলো সব আগের দিন এখানে মার্কেট থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, যা যা লাগে বাচ্চাদের, বোতল লাগতেও পারে নাও লাগতে পারে, তবে একটা নিয়ে এসেছি, পিজনের একটা বোতল নিয়ে এসেছি। আর আদি ছোটোবেলায় এরকম পিজনের বোতলে আদিও খেত। আর এখানে পুচকুটার একটা চিরুনি, নেল কাটার, এই সমস্ত বেবিদের যে সেটগুলো হয় সেগুলো, ওর ওয়াইপস, নিউবর্নের যে প্যাম্পার্স, সেগুলো সব আনা হয়েছে। প্যাম্পার্স এখান থেকে হাফটা নেব, এতটা নিয়ে যাব না হসপিটালে, যদি লাগে তো ওখানে ফার্মেসি আছে, ওখান থেকে নিয়ে নেব। ফার্মেসি নিচে অ্যাভেলেবেল দোকানপাট আছে, সমস্যা হবে না। আর এই যে সব জিনিসপত্রগুলো বের করছি, আগের দিন এগুলো এখানে মার্কেট থেকে এনেছিলাম, টাওয়ালগুলো, ওর সক্স,
তারপর কয়েকটা জামা টামাগুলো এখান থেকে নিয়ে এসেছিলাম। আর বেশিরভাগ জিনিসপত্র ওর মাসি পাঠিয়েছে ইন্ডিয়া থেকে। তো ভাবলাম যেগুলো খুব দরকার মানে হবে সেগুলোই কিনেছি, বাদবাকি বেশি কিছু কিনিনি ওর জন্য। আর এই জামাগুলো দেখুন কত সুন্দর। আদিও ছোটোবেলায় জামাগুলো পরেছে, অনেক পরেছে আদি এই জামাগুলো আর কি। তো আমারও টুকিটাকি, আমি শুধু দুটো নাইটি নেব আমার, আর বাকি সবটাই পুচকুটা জিনিসপত্র। ওখান থেকে হসপিটাল থেকে বলেই দিয়েছে খাবার দাবার যা কিছু সব ওরাই সব কিছু দেবে ওখান থেকে। আর বাচ্চা থাকাকালীন ওখানে বাচ্চার ফার্স্টে যে ফর্মুলা টর্মুলা যা যা লাগবে সব ওখান থেকে ওরা প্রোভাইড করবে। মানে বাচ্চা 3 দিন ওদের কাছে থাকবে, 3 দিন বাচ্চা ওদেরই বাচ্চা, আমাদের কোনো হেডেক নেই বা কিছু নেই, না কোলে নেওয়ার না খাওয়ানোর না কোনো কিছুর, সমস্তটাই ওদের উপর আর কি। এই যে এরকম কয়েকটা জামা নিয়ে এসেছি, পুরো একদম সক্স ফক্স, এগুলো পরালে না সক্স টক্স আর পরানোর লাগবে না আর কি। তো এইরকম নিয়ে এসেছি আগের দিন। তো এই যে আদি বাবুরও খুব পছন্দ হয়েছে, আর আদির তো আর সময় কাটছে না, আদি কিন্তু প্রচুর এক্সাইটেড। আর এই সক্সগুলো দেখুন, এগুলো কিন্তু সব এনে ধুয়ে ডেটল দিয়ে শুকানো হয়েছে সক্সগুলো। দিদি সক্স আর টুপিটা ওখানে ভালো পাইনি বাচ্চাদের, ওই জন্য এখান থেকে এগুলো নেওয়া হয়েছে। তো আমি মোটামুটি যেগুলো খুবই দরকার সেগুলো নিচ্ছি। ওর পুচকুটার টাওয়াল, কয়েক জোড়া হাত মোজা, পায়ের মোজা, এগুলোই নিয়ে যাব, কারণ এখন ঠান্ডা একটু পড়েছে এখানে। তারপর এখানে প্রচণ্ড এসি চলে তো না হসপিটালে, ওই জন্য তো ওর জিনিসপত্রগুলো ঠিকঠাক করে নিতেই হবে। এগুলো হচ্ছে হাতের মোজা, কি কিউট দেখতে না? আমার এগুলো দেখে না আদির ছোটবেলাটার কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক একইভাবে আদিবাবু জিনিসপত্রগুলো সব কিনেছিলাম। সময় দেখতে দেখতে কত দ্রুত পার হয়ে গেল না? আদির 6 বছর বয়স হয়ে গেল। আর আদি প্রচণ্ড এক্সাইটেড কখন ওর ভাই বা বুনু আসবে, ওর আর ভালো লাগছে না, ও কখন কোলে নেবে, একটাই কথা, আমি কখন ধরবো কখন কোলে নেব। আর এগুলো সব ছোট ছোট মুখ মোছার টাওয়াল, এইরকম মানে যা যা দরকার সেই সব জিনিসপত্রগুলো নিয়েছি। আর এগুলো হচ্ছে টুপি, এগুলো সব এনে প্যাকিং থেকে খুলে তারপর প্রথমে সার্ফ দিয়ে ধুয়ে তারপর ডেটল জলে চুবিয়ে শুকানো হয়েছে। আগে এগুলো বুঝতাম না, আমি যখন আদি হলো ফার্স্ট এগুলো কিছু বুঝতাম না, বাচ্চাদের জামা কাপড় কী করে কী করতে হয়। আর এগুলো হচ্ছে খাওয়ানোর যে বাঁধে না ওই বাচ্চাদের ওই লাল টালগুলো পড়ে বা কি খাওয়ানোর ওইরকম একটা কিছু হয়তো একটা হবে। ওর বাবা আগের দিন বললো এগুলো কটা নিতে, তাই নিলাম। তো যেটা বলছিলাম, আমি এগুলো কিছুই বুঝতাম না, এগুলো সবই আমার বড়দির কাছ থেকে শিখেছি। বাচ্চাদের জামা কাপড় কী করে ধুতে হয়, কী করে গোছাতে হয়, পুরো সম্পূর্ণটাই আমাকে ও শিখিয়েছে। সব কিছু A to Z জিনিসপত্র ওর কাছ থেকে আমার শেখা। তার আগে আমি বাচ্চাদের সম্পর্কে আমার তো আইডিয়া ছিল না, কিন্তু এবার আমি পুরোপুরি কনফিডেন্ট কি করতে হবে না করতে হবে। কিন্তু যাই হোক, বড়দিকে প্রচুর মিস করছি, কারণ আমার আদির টাইমে আমার এসব কিছু হেডেক নিতে হয়নি। আদির যা কিছু সমস্ত কিছু ওর বড় মাসি আর মেসো সামলেছিল। আদির জামা কাপড় থেকে শুরু করে, আদিকে রাখা থেকে শুরু করে, আদি রাত জেগেছে হওয়ার পর 15-16 দিন মতো। রাত্রেবেলা আমি সারা রাত ঘুমিয়েছি, আমাকে একবার ডাকেও নি। আমার দিদি জামাই ওরাই আদিকে রেখেছে। তো আজকের সেই দিনগুলো মনে পড়ছে। দিদি থাকলে আমাকে হয়তো কোনো টেনশন করতে হতো না, কি আর করা যাবে। আর এই যে এই জামাগুলোর মাসি সব পাঠিয়েছে, ফুল হাতা কয়েকটা প্যান্ট আর কয়েকটা জামা নিয়ে নিচ্ছি, আর হাফ হাতা 2 সেট নিয়ে নিচ্ছি। মোটামুটি যতটা সম্ভব আমি নিয়ে নিচ্ছি। এখান থেকে সব জিনিস তো লাগবে না, 3 দিন 4 দিন মতো থাকতে লাগবে, জানি না কদিন থাকতে লাগবে, এখনও জানি না ঠিকঠাক। সেইভাবে আমি জিনিসপত্র নিয়ে নিচ্ছি। ভয়েসটা খুব মানে কি বলবো, দিচ্ছি ঠিকই, কিন্তু আমার টেনশনে এখনই না এত কষ্ট হচ্ছে, বিশেষ করে আমার আদির জন্য, যে আদিকে রেখে যাব। আদি যাবে দিনে 2 বার করে দেখা করতে যাবে, ওর দীপক দাদার সাথে যাবে, দেখা করে আসবে গিয়ে আমার সঙ্গে গিয়ে 2 বার করে, কিন্তু তাও ছেলেটাকে রেখে যাচ্ছি, একটা টেনশন। যাই হোক, যেন মঙ্গল মতো যেতে পারি, মঙ্গল মতো আসতে পারি, এটাই বলার।
আর 2 সেট তুলোর জামা নিয়ে নিলাম। এইরকম টুকিটাকি জিনিসপত্র নিয়ে নিচ্ছি যা দরকার, ওয়াইপস টাইপসগুলো, প্যাম্পার্স, এগুলো আর কি। ওখান থেকে বলেছে বাচ্চাদের জিনিসপত্র সেগুলো আনতে আর কি। আর বাচ্চাদের ওই যে ঢুকে প্যাক করে দেয় না, র্যাপ করে দেয়, ওই রকম দুটো নিচ্ছি। একটা এবার এখানে নতুন কিনেছি, আর একটা আদির ছোটোবেলার বাবা নিয়ে গেছিলো, কিন্তু ওটা ইউজ করা হয়নি, ওটা ওইভাবেই রাখা ছিল বাড়িতে ইন্ডিয়াতে। ওর বাবা আসার সময় নিয়ে এসছে, ওটা নিয়ে নিচ্ছি। কারণ যেহেতু ছিল ফালতু ফালতু, ওটা ঘরে রেখে নষ্ট করার কোনো মানে হয় না, তার জন্য আর কি দুটো নিয়ে নিলাম। একটা শুধু নতুন কেনা হয়েছে, আর একটা আগেরই, ওটাও নতুনই রয়েছে। আদি একদিনও ইউজ করিনি আদিকে ওটা, কারণ তখন আগস্ট মাসে আদি জন্ম হয়েছিল, তখন এমনিতেই গরমের সময় এগুলো আর কি ইউজ করে না। তো এই যে পুচকুটার ব্যাগ তো রেডি। এবার আমার একটা ব্যাগে আমার টুকিটাকি কয়েকটা জিনিসপত্র, ব্যাস, তারপর যাওয়ার পালা। আমার হসপিটাল ব্যাগ রেডি, মানে গোছানো কমপ্লিট। পুচকুটার জন্য নিচের ব্যাগটা, আর উপরে ছোট্ট ব্যাগটা আমার। তো এই তো জীবন, আর যাওয়ার পালা আর একদিন বাদেই। আর এদিকে আদিবাবু, ও ভাবছে ও যাবে, ও শুধু বায়না করছে আমিও কিন্তু থাকবো, আমিও কিন্তু থাকবো। ও শুধু একটাই বায়না, আমিও থাকবো, এছাড়া ওর কোনো কথাই নেই। এই আর কি, সময় কত দ্রুত চলে গেল না, দেখতে দেখতে 40টা সপ্তাহ পার হয়ে গেল। আর এই যে এখন শুধু একটাই ভগবানের কাছে চাওয়া, যেন ভালোভাবে যেতে পারি, ভালোভাবে চলে আসতে পারি। এই ভিডিওটা পরদিন রাত্রের ভিডিও। আদিবাবুর বায়না হয়েছে আজকে একটু লুচি আর চিকেন খাবে। কালকে সকালে আমি চলে যাব হসপিটালে আর কি, তো ভাবলাম যে ছেলেটা বায়না করেছে বানিয়ে দিই আর কি। তো চিকেন তো হয়ে গেছে, আর এদিকে লুচিগুলো বানিয়ে নেব এখন ফটাফট করে, তারপর তাড়াতাড়ি খেয়ে দেব টানা ঘুম। আর কি, এই কেটে কুটে যাচ্ছে। আমাদের ডিনার তো রেডি, গরম গরম লুচি আর মাংস, ভীষণ পছন্দের খাবার আদির। মাংসটা নিয়ে আসো। হ্যাঁ, হ্যান্ড ওয়াশ কর। কি রে, কই, কি বললাম, কি বললাম, কি বললাম? বেশি রাত হয়নি এখনো, তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো, কারণ সকাল সকাল বেরোতে হবে, 7টার মধ্যে ওখানে গিয়ে ভর্তি হতে হবে, তার জন্য আর কি। তো এই আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, আর ভিডিওটা বেশি বাড়াবো না। সবাই জানাবেন কেমন লেগেছে আমার ভিডিওটা। ভালো লাগলে প্লিজ ভিডিওগুলোতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন একটা করে ফলো করবেন, যারা যারা ইউটিউব থেকে দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই প্রচুর ভালো থাকবেন। আর যারা আমার শুভাকাঙ্ক্ষী ওয়েল উইশার যারা আছো, সবাই প্রার্থনা করো যেন আমি সুস্থভাবে বাড়িতে চলে আসতে পারি। সবাই প্রচুর ভালো থেকো। বাই বাই, গুড নাইট।